দশরথের সঙ্গে ঠাকুরের ভাবালা। আমরা আলোচনা করতে না। ঠাকুর বসেন গিয়া চটকা তলায়, দশরথ গিয়া তথা প্রণমিত পায়। ঠাকুর জিজ্ঞাসা করে পড়েছ কৌপিন, কৌপিনের মহিমা না জানি এতদিন। 3 বেলা স্নান করে কে হয় বৈরাগী, জলে ডুবে পান কৌড়ি সেও কি বৈরাগী। বিবেক বৈরাগ্যতা কি বাহ্য শৌচে হয়, বনে বনে থাকিলে কি কৃষ্ণ পাওয়া যায়। স্নান বলকারে শুধু উপরেতে ধোয়া, আত্মা শুদ্ধ না হলে কি যায় তারে পাওয়া। দশরথ বলে এতদিন কি করেছি, ইতি তত্ত্ব না জানিয়া ডুবিয়া মরেছি। অঙ্গ ধৌত বস্ত্র ধৌত ছাপা জপমালা, বহিরঙ্গ বাহ্য ক্রিয়া সব ধুলো খেলা। মানে দশরথ একবার গিয়েছে, তার যখন ব্যাধি হয়েছিল, এর আগেরটা আমি পড়িনি। হ্যাঁ, ঠাকুরের কাছে, মানে দশরথ ছিল অবিশ্বাসী, হরিচাঁদ ঠাকুরের প্রতি চরম অবিশ্বাসী ছিল। কিন্তু একটা সময় ওনার এমন একটা ব্যাধি হয়েছিল যে ব্যাধির কারণে উনি কিন্তু প্রায় কালাজ্বর হয়েছিল, তিনি মরণাপন্ন। তো তারপর সবাই অনুরোধ করে যে দশরথ তুই একজন বৈরাগী হতে পারিস, কিন্তু ওখানেও ঠাকুরের অবতার হয়েছে, তুই চল। দশরথ বলে না, আমি ওরকম ঠাকুরের কাছে যাব না, যার কোনো সুচিতা নেই, যার কোনো যে সবাইকে নিয়ে লীলা খেলা করে। তো তারপরে যখন প্রায় মরণাপন্ন, তখন বাধ্য হয়ে এক প্রকার সকলের ধরাধরিতে দশরথ হরিচাঁদ ঠাকুরের কাছে যায়। তখন হরিচাঁদ ঠাকুর দশরথকে কয়েকটি প্রশ্ন করেছিল। সেটা হচ্ছে কি, যে দশরথ তুই তো কৌপিন পড়েছিস, সেই কৌপিনের মহিমা এতদিনে কি জানতে পারলি? আর তারপরে হচ্ছে কি, তুই তো নিজেকে বৈরাগী ভাবিস, কারণ তুই 3 বেলা স্নান করিস। হ্যাঁ, 3 বেলা স্নান করিস, তা পান করেও তো 3-4 বেলা স্নান করে, তাহলে কি তারাও বৈরাগী হয়? তারাও কি হরি কৃষ্ণকে পায়? তারপরে বলছে আরো কয়েকটি কথা ঠাকুর, যে বনে বনে থাকলে কি কৃষ্ণ পাওয়া যায়? এবং স্নানের যে উপরে ধোয়া, আমরা যেটা স্নান করার পরে উপরে ধোয়া হয়, কিন্তু ভিতরের আত্মশুদ্ধিকরণ কি হয় দশরথ এতে? তারপরে দশরথ বলে হায় ঠাকুর, আমি এতদিন তাহলে কি করেছি? এই যে অঙ্গ ধৌত করেছি, অর্থাৎ গা ধুয়েছি, নতুন নতুন বস্ত্র পরেছি, জপমালা জপেছি, সবই তো বাইরের কাজ আমি করেছি, আমার অন্তরের যে শুদ্ধিকরণ সেটা তো হয়নি। তো তারপরে ব্যাধিযুক্ত দোষে রসনাতে রুচি নাই, জল ঢালা ডালি হয়েছিল সূচি ভাই। যত করিয়াছি প্রভু সব সূচি ভাই, তব কৃপদোগ বিনে চিত্ত ধৌত নাই। শ্যাম জলধর বলে চাতক যে হায়, জলে ডুবে সে কি কভু শুদ্ধ হতে চায়। স্নান করিয়াছি অন্ন খেতে পারি নাই, বিনা স্নানে ব্যাধি গেল চতুর্গুণ খাই। প্রভু বলে তবে বা আর কি বা চাই, আজ হতে আর তোর স্নান পূজা নাই। মানে একটা সময় গিয়ে যখন এসব বুঝলো দশরথ, তখন কিন্তু তার যে কালাজ্বর হয়েছিল সেটা সেরে গেল, এবং সেরে যাওয়ার পরেই কিন্তু দশরথ সেই সময় পান্তা ভাত খেয়েছিল। আমি আর একটা গ্রন্থ পড়েছি, তো পান্তা ভাত খেয়েছিল, হ্যাঁ কাঁচা লঙ্কা। তখন বলছে হরিচাঁদ ঠাকুর যে তাহলে বাপ তোর ভিতরে আর এই সূচিবাই গ্রস্ততা রাখিস না, পূজা অর্চনা কোনো কিছুর দরকার নেই, শুধু মুখে হরি হরি বল। প্রয়োজন নাই তোর ডুবাইতে জলে, ডঙ্কা মেরে বেড়া গিয়ে হরি হরি বলে। হরি নাম ধ্বনি দিয়া মত্ত পরদেশ, শোনো বাছা দেই তোরে এক উপদেশ। মালাবতী নামে লক্ষ্মীকান্তের ভগিনী, তারে বিয়া করে গিয়া সে তোর গৃহিণী। লক্ষ্মীকান্ত নিকটে গিয়া বলিলে বিয়া হবে, আমিও বলিয়া দিব ভগ্নী দিবে সে। হেন মতে হইতেছে কথোপকথন, হইল অধিক লোক প্রভুর সদন। যার যে মনের কথা কহিয়া বলিল, স্বীয় স্বীয় স্থানে সবে গেলেন চলিয়া। মধ্যাহ্নে সময় হলো
কথোপকথনে প্রভু বলে দশরথ যাবি কোনখানে? খেতে সাধু আছে তোর ল্যাবড়া ব্যঞ্জন, চল বাছা খাই গিয়ে হয়েছে রন্ধন। সেবায় বসিল গিয়া প্রভু হরিচাঁদ, দশরথ পাতে হাত লইতে প্রসাদ। দিলেন প্রসাদ দশরথ খায় তো সুখে, হস্ত মুছে মস্তকে কপাল চোখে মুখে। রেঁধেছিল লাবড়া ঠাকুর ডেকে কয়, দশরথ দেও লক্ষ্মী যত খেতে চায়। মহাপ্রভু বলে খাও উদর পুরিয়া, পাইয়াছ মুখে রুচি লউরে খাইয়া। জগৎ জননী লক্ষ্মী দিলেন পায়স, সানন্দে ভোজন করে অন্তরে সন্তোষ। সহস্তে মা শান্তি দেবী দেন দশরথে, উদর পুড়িয়ে সাধু খায় ভালো মতে। সেবা অন্তে ক্ষণকাল রহিল বসিয়া, দিলেন ঠাকুর তারে বিদায় করিয়া। যাত্রা করে দশরথ যষ্টি লয়ে হাতে, প্রভু বলে যষ্টি আর হবে না ধরিত। অর্থাৎ লাঠি নিয়ে যাচ্ছিল, মানে দশরথ মরণাপন্ন হয়ে এসেছিল তো তখন তার হাতে লাঠি ছিল। তো ঠাকুর বলছে দশরথ লাঠি ফেলে দে, তোর আর ওই লাঠির প্রয়োজন নেই। কোনো মন্ত্র লাগিবে না, শুধু হরি নাম। বাসা করো গিয়া বাছা পাতাল গ্রাম, তাহাতে যে ধান্য তিল পাইবা বৎসর। সংসার খরচ কার্য চলিবে তোর। প্রভুকে প্রণমিল সাধু চলিল হাটিয়া, পুষ্করিণী জলে যষ্টি দিল ফেলাইয়া। নিজ বাটি আসিয়া কহিল ভ্রাতাগণে, বিবাহ হইল শেষে মালতীর সনে। ঠাকুর কহিল লক্ষ্মীকান্ত টিকাদারে, লক্ষ্মীকান্ত ভগিনী দিল আজ্ঞায় অনুসারে। দশরথ বিবরণ মধুমাখা কথা, কবি কহে হরি বল দিন গেল বৃথা। হরিচান গুরুচান তারকচান অশ্বিনী প্রেমানন্দে হরিধ্বনি বলো।